সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিঙ্কিং ওয়াটার পণ্য উৎপাদনকারী ফ্যাক্টরিতে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। ১৩ই আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবিজিএম পিএসসি জি এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিঙ্কিং ওয়াটার পণ্য উৎপাদনকারী ফ্যাক্টরিতে বিজিবি বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অমান্য করে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার পণ্য উৎপাদন করে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে, যা একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এমন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজউদ্দিন আহমেদ এসি ল্যান্ড কলারোয়া বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আবদুল্লাহ আল মাসুমের সাথে ১৫ জন বিজিবি সদস্য, মোহাম্মদ আব্দুল মান্নান ফিল্ড অফিসার বিএসটিআই খুলনা এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অমান্য করে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা মোতাবেক ফাতেমার রিফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের মালিক রেজাউল ইসলাম এবং জাকারিয়া এন্টারপ্রাইজের মালিক ইনজেমামুল হাবিবকে ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন ও জনস্বাস্থ্য রক্ষায় এই জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন ও এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকাণ্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।